এখানে তো দুর্নীতির কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে সে এখানে আমি কোনো চেহারা দেখে কার্ড দিচ্ছি না, কার্ড পাচ্ছে প্রত্যেকটা পরিবার, সেখানে প্রত্যেকটা পরিবার কার্ড পাচ্ছে, কাজে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ কাউকে বাদ হচ্ছে না। এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ নাই, কারণ সব স্বজনই পাবে। স্বজন প্রীতি করে লাভটা কি? অর্থাৎ আপনার মিসেসও কার্ড পাবে, আমার মিসেসও পাবে, ওই হতদরিদ্র মানুষটাও কার্ড পাবে, কিন্তু সুবিধাটা পাবে কারা? সুবিধাটা পাবে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণী। আর আপনার আর আমার স্ত্রী যে কার্ড পাবে, দে উইল নট ড্র দি, দে উইল নট গেট দিস মানে বেনিফিট, কিন্তু তাদের কার্ডে একটা মার্কিং থাকবে যে দে আর কন্ট্রিবিউটিং টু দি নেশন। উনি কার্ড পাওয়াটা, ইট ইজ হার রাইটস অ্যান্ড প্রিভিলেজ, একজন নাগরিকের কার্ড পাওয়াটা তার অধিকার, এবং কার্ডটা পেলে শি উইল ফিল বেটার। আর এই কার্ডটার টাকাটা সে ড্র করবে না, এই কারণে তাকে দেওয়া হবে না, সেই টাকাটা সে ওই গরিব জনগোষ্ঠীর জন্য যাদের আজকে বেশি প্রয়োজন, তাদের জন্য শি ইজ কন্ট্রিবিউটিং টু দি নেশন। সো দিস ইজ অ্যাকনলেজমেন্ট ফ্রম দি অন বিহাফ অফ দি স্টেট অর রাষ্ট্র, যে আপনি আপনি আপনার টাকাটা নিজে না নিয়ে দে ইউ আর কন্ট্রিবিউটিং। সো কার্ড কিন্তু সবাই পাবে। ইট ইজ নট দ্যাট যে আমরা কোনো ফ্যামিলিকে দিব কার্ড, কোনো ফ্যামিলিকে দিব না, তা না, একদম টপ টু বটম সবাই কার্ড পাবে, কিন্তু সুবিধাভোগী হবে সবচেয়ে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে, আপনি হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত বের করবেন কেমনে? এটার একটা বৈজ্ঞানিক সিস্টেম আছে, এটারে বলে পিএমটি স্কোর। এই স্কোরিংয়ের মধ্যে আপনার নাম্বারিং সিস্টেম থাকে। আপনার যদি একটা প্রশ্নপত্র দেখেন, প্রশ্নপত্রের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রশ্নপত্র আছে। আপনার এটা নিলে, এটা হলো সারা পৃথিবীর স্ট্যান্ডার্ড একটা সিস্টেম, পিএমটি স্কোর। এটা দিয়ে আপনার স্কোরিং করার পরে আমরা বলতে পারবো যে এত নাম্বার, যেমন 700 যদি কারো নাম্বার হয়, সে কত, সে তো হতদরিদ্র পড়তে পড়বে। আবার 700 থেকে 800 হলে সে তার মধ্যে মনে করেন দরিদ্রর মধ্যে পড়বে। 800 থেকে 900 হলে সে হয়তো নিম্নবিত্তের মধ্যে পড়বে, সেটা আবার স্কোরিং দেওয়া আছে। আবার মধ্যবিত্ত কে হবে, কে উচ্চবিত্ত হবে, সেটাও কিন্তু স্কোরিংয়ের মধ্যে আসবে। তখন দেখা যাবে যে আপনি ইচ্ছা করলে আপনি কাউকে বাদ দিতে পারেন। আপনি যখন স্কোরিংটা হয়ে গেল, ওই কম্পিউটার বলে দিবে যে আপনি এই কোন স্কোরিংয়ের মধ্যে কতজন হয়েছে, এবং দে উইল গেট দি বেনিফিট, দে উইল গেট দি বেনিফিট। এখানে ম্যানুয়ালি ইচ্ছা করলেই আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে বাদ দিয়ে দিলাম, এরকম করার কোনো সুযোগ নেই।